দর্শক আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে। তো কথা হচ্ছে, বাংলাদেশ টিমের কি আসলে অধপতন শুরু হয়ে গেল? বাংলাদেশ টিম কি একদম অন্ধকারের গোড়াতে পৌঁছায় গেছে? বাংলাদেশ টিম কি এই অতল গহ্বর থেকে আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না? এরকম অনেকগুলা প্রশ্ন আসতেছে সামনে। অনেক কিছুই বলার থাকতে পারে, অনেক কিছুই বলা যায়, কিন্তু দিন শেষে আসলে যে কথাগুলা অস্বীকার করা যায় না সেটা হচ্ছে গিয়ে, আমাদের কি আফগানিস্তানের কাছ থেকে ব্যাটিং শেখা দরকার? আপনাদের কি মনে হয়? আমার কাছে মনে হয় যে আসলেই আমাদের আফগানিস্তানের কাছ থেকে ব্যাটিংটা শেখাটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াইছে। বিকজ দর্শক দেখেন, একটা একদম সেম একটা সিচুয়েশন ছিল আফগানিস্তানের ইংল্যান্ডের এগেনস্টে। 9 ওভারে 9 ওভার শেষে মানে 37 for 3, 37 রানে 3 উইকেট ছিল ইংল্যান্ডের এগেনস্টে আফগানিস্তানের। তো সেইখান থেকে আপনার 325 রান করতে পারছে আফগানিস্তান। তো আফগানিস্তান যেই 325 রান করলো, মাঝে মাঝে পানি খাওয়া লাগে। নিজের দেশের কথা বলতে গেলে নিজের গলা শুকায় আসে। তো আফগানিস্তান যে 325 রান করলো, ইব্রাহিম জাদরানের অতি মানবীয় একটা ইনিংস, 177 বলে 177 রানের একটা ইনিংস অ্যাজ অ্যান ওপেনার। ভাই, ইংল্যান্ডের ওই বোলারদের সামনে দাঁড়িয়ে 146 বলে 177 রানের একটা ইনিংস খেলা চারটিখানি কথা না। তাও কোন পর্যায় থেকে 37 রানে 3 উইকেট পড়ে গেছে ওইখান থেকে। ইব্রাহিম জাদরান যে পুরা ম্যাচে ভাই বাউন্ডারি আর ছক্কা মারছেন তা কিন্তু না। ইব্রাহিম জাদরানের ওই 177 রানের ইনিংসে অলমোস্ট 100 রানের মতো সিঙ্গেলস এন্ড ডাবল ছিল। 100 রানের মতো সিঙ্গেলস আর ডাবল ছিল। তো এটা হচ্ছে ওয়ানডে ক্রিকেটের মূল মন্ত্র। আপনি ক্রিকেট খেলতেছেন, বল তো ইব্রাহিম জাদরানও খেয়েছিলেন প্রথম দিকে, বাট শেষের যে 8 ওভার ছিল, সেই 8 ওভারে কিন্তু 96 রান, 96-97 রান কিন্তু তুলতে পারছে আফগানিস্তান, যেখানে ইব্রাহিম জাদরানের অনেক বড় একটা ভূমিকা ছিল। সেই সেম জায়গাটাতে আমরা বাংলাদেশি মিডল অর্ডার কিন্তু টোটালি কলাপস করে গেছি ভাই। যেখানে গতকালকে 37 রানে 3 উইকেট যাওয়ার পরে ইব্রাহিম জাদরান দায়িত্ব সহকারে খেললেন, আজমতুল্লাহ ওমর জয়ের সাথে একটা পার্টনারশিপ করলেন, আফগানিস্তানের ক্যাপ্টেন হাসমতুল্লাহ শাহিদির সাথে একটা পার্টনারশিপ করলেন, এবং শেষের দিকে এসে মোহাম্মদ নাবির সাথে আরেকটা 100+ পার্টনারশিপ করলেন। সেম যে সিচুয়েশনটা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে। আপনি দেখেন, এই নিউজিল্যান্ডের এগেইনস্টের ম্যাচটায় তাওহিদ হৃদয় আউট হয়ে যাওয়ার পরে মাহমুদুল্লাহ এবং মুশফিকের দরকার ছিল একটা সাইড ধরে রেখে খেলা, অ্যাটলিস্ট ফিনিশিং এর দিকে আগানো। কিন্তু দুই ভাইরা ভাই কি করলেন? দুই ভাইরা ভাই এসে একজন করলেন হচ্ছে না আপনার ফ্লক সুইপ, ক্যাচ আউট হয়ে ফিরে গেলেন, আরেকজন ডাউন দা উইকেটে আসলেন। মানে এগুলো আসলে কতটুকু দায়িত্বশীল ক্রিকেটারের খেলা আমি এটা বুঝলাম না ভাই। লাস্টের 8 ওভারে যদি আফগানিস্তান 96 করতে পারে, আপনারা টিকে থাকলেও ওভার প্রতি 10 রান করাটা কোনো ম্যাটার না। অ্যাকচুয়ালি মেইন হচ্ছে মাইন্ড সেট আপের একটা বিষয় থাকে। আপনার মন আর মস্তিষ্ক যদি এক না থাকে, আপনি ক্রিকেটটা খেলবেন কিভাবে? আপনি যখনই 15-20টা বল খেয়ে ফেলতেছেন, ডট দিয়ে দিচ্ছেন, তখন আপনি আপনার মাথার উপরে হিমালয় পর্বতের মতো একটা চাপ নিয়ে নিচ্ছেন। কিন্তু আপনি এটা চিন্তা করতেছেন না, হোয়াই শুডন্ট আই প্লে সিঙ্গেল? আপনার সিঙ্গেল কেন খেলতেছেন না? সিঙ্গেল ডাবলে কনসেন্ট্রেশন কেন দিচ্ছেন না? ব্যাপারটা কোন জায়গায় জানেন? আপনাদের হচ্ছে ফিটনেসের অভাব, ফিটনেসটার বড়ই অভাব। যেখানে 3 রান করা যায় সেখানে আপনারা 2 রান নিতে দ্বিধাবোধ করেন, যেখানে 2 রান করা যায় সেখানে একটা নিতে গেলে আপনাদের দম থাকে না। তফাৎটা হচ্ছে এই জায়গায়। দ্যাটস ওয়াই আপনারা সবাই বড় বড় শর্ট খেলার প্রতি আগ্রহ দেখান। পৃথিবীর অন্য যে কোনো দেশের ক্রিকেটারদের দেখেন, তারা সিঙ্গেল এবং ডাবলসের উপর অনেক বেশি কনসেন্ট্রেশন দেয়, বিকজ দে হ্যাভ গুড ফিটনেস। আর আপনাদের ফিটনেস আসলে কোত্থেকে আসবে? আপনারা ম্যাচের আগের দিন মনে করেন যে রেস্টুরেন্টে গিয়ে ইচ্ছা মতো স্পাইসি ফুড খাইলেন, ইচ্ছা মতো অয়েলি ফুড খাইলেন, সেগুলা ছবি আবার আপনারা নেটে ভাইরাল করে দিচ্ছেন। মানে ব্যাপারটা এরকম না। মাহমুদুল্লাহ রিয়াদ তো আমার কাছে মনে হয় প্রথম ম্যাচে তার পেট খারাপ হয়েছিল, দ্যাটস ওয়াই মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে পারে নাই। আপনার প্রথম ম্যাচটাতে খেলতে পারে নাই।
যে কারণে তাকে বসায় রাখা হয়েছে। আর নাই তো আমি মাহমুদুল্লাহ রিয়াদকে বসায় রাখার কোনো কারণ দেখতেছি না। আর দেখেন ইব্রাহিম জাদেন গতকালকে 177 রানের একটা স্কোর করছে, তার ফেসবুক পেজ থেকে বা অ্যাডমিনস কি এটা দিছে যে রিমার্কেবল 177 এগেইনস্ট ইংল্যান্ড। আর হইতেও পারে, এটা লিখলেও সমস্যা নাই, কিন্তু বাংলাদেশের নাজমুল হাসান শান্ত যে শুধুমাত্র 76 রান করেই লিখে দিলেন যে নাজমুল হাসান শান্ত রিমার্কেবল 76 রান এগেইনস্ট নিউজিল্যান্ড, যেটা নাকি আমাদের মতো ডাউটারদের আর কি মুখ বন্ধ করে দিবে। ভাই মুখ তো বন্ধ হচ্ছে না কোনোভাবেই, বরঞ্চ মুখটা আরো কিভাবে খোলা যায় সেই রাস্তাটা কিন্তু নাজমুল হাসান শান্ত আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। দেখেন দিন শেষে লড়াই করার মতো একটা মানসিকতা থাকতে হয়। আফগানিস্তানের মোহাম্মদ নাবি একজন বর্ষিয়ান ক্রিকেটার, কালকের ম্যাচে হয়তো বা 2-3টা ক্যাচ একাই ধরছেন, তো ওইরকম 2-3টা ক্যাচ মাহমুদুল্লাহ রিয়াদ তাকে ইজি ক্যাচ ছাড়ছেন, আমাদের মেহেদী হাসান মিরাজও ক্যাচ ড্রপ করছেন, 10 ফিট দূর থেকে তানজিদ হাসান তামিম আপনার রান আউট করতে পারে না ওই রবীন্দ্র আপনার রাচিন রবীন্দ্রকে। এত ক্লোজ 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 কল ছিল ভাই, হয়তো বা ম্যাচের রেজাল্ট অন্য হইতে পারতো, বাট সেই জিনিসটা আসলে হয় নাই। দ্যাটস ওয়াই আমি এটা বলতে চাই, টিম আফগানিস্তানের কাছ থেকে বাংলাদেশের শেখার অনেক কিছু আছে। আফগানিস্তান কয়েকদিন হয়েছে আপনার জাতীয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসছে, কিন্তু তারা যে ধরনের প্রতিভা দেখাইতেছে ভাই, বড় বড় দলদেরকেও ভয় লাগানোর মতো। অবভিয়াসলি তারা ভয় না, শুধু তারা তাদেরকে বলে কয়ে হারিয়ে দিচ্ছে, যেটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। বিকজ আমাদের তো কনফিডেন্স নাই, আমাদের স্কিল নাই, আমাদের অনেক কিছুর অভাব ভাই, আমাদের অনেক কিছুর অভাব। সেই অভাব যতদিন পর্যন্ত আমরা ঘুচাইতে না পারবো, আমার কাছে মনে হয় না আমরা এই ক্রিকেটটাকে কখনো ভালো খেলতে পারবো। এটা আমার কখনোই মনে হয় না। আপনি মানেন আর না মানেন, ভারতের পরে আফগানিস্তানই হচ্ছে এশিয়ার দ্বিতীয় পরাশক্তি। আপনি মানেন আর না মানেন, এটা আপনাকে মাইনে নিতেই হবে। আপনাদের যে পরিস্থিতি, বাংলাদেশ ক্রিকেটের যারা আমরা ফ্যান্স আছি, এই যে আমি দেখেন বাংলাদেশের জার্সি পরে আছি, তাই আমার বলতে খুব কষ্ট লাগে, আবেগ চলে আসে মাঝে মধ্যে, আমি কাঁদতে পারি না, দ্যাটস ওয়াই আমি কাঁদি না সবার সামনে, বাট আসলে কাঁদা উচিত, নিরিবিলি কাঁদা উচিত, আমি কিন্তু নিরিবিলি কাঁদি। তো যাই হোক, দেখেন বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা, ক্রিকেটের রাজনীতি ঢুকে গেলে ক্রিকেট যেভাবে নষ্ট হয়ে যায়, গোড়াপত্তন হয় না, সেই সিচুয়েশনে এখন আছে বাংলাদেশ ক্রিকেট টিম। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট টিম চ্যাম্পিয়ন্স ট্রফি তো দূরের কথা, খেলতে তো পারবেই না, বরঞ্চ ওয়ার্ল্ড কাপে খেলতে হইলে আমাদেরকে বাছাই পর্ব উতরে তারপরে আসতে হবে। তো দর্শক, যারা আপনারা আমার এই ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখলেন, তারা অবশ্যই জানিয়ে যাবেন যে বাংলাদেশ টিমের অবস্থা কি হতে যাচ্ছে অদূর ভবিষ্যতে, বাংলাদেশ টিমের সংস্কারের জন্য কি করা দরকার। দয়া করে আমার ভিডিও কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।